অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মূল বিষয় হলো একটা রাজনৈতিক দল সেই দলের একজন দলের দায়িত্ব পেতে পারে, এই অ্যাপ্রিহেনশন থেকে একজনকে খুন করা হচ্ছে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল নয়, এই খুন সেটাই প্রতিষ্ঠা করছে। সমস্ত লুটেরারা মিলে একটা দল বানিয়ে ফেলেছে। গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন মালদহের তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল চন্দ্র সরকার। এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের মালদা শহরের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ও তার সাগরেদ স্বপন শর্মাকে। নরেন্দ্রনাথ তেওয়ারি তিনি তৃণমূলের হিন্দি সেলের জেলা সভাপতি। বুধবার নরেন্দ্রনাথ তেওয়ারি দাবি করেন এই খুনের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় মাথা। তবে কে এই মাথা তার নাম করেননি তিনি। নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, বড় মাথাকে বাঁচাতে ফাঁসানো হচ্ছে আমাকে। দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার আগেই দাবি করেছিলেন এই খুনের পিছনে রয়েছে বড় মাথা। তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে, যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা, তার থেকে এই ঘটনা ঘটিয়েছে। একজন নয়, একাধিক জন আমার মনে হয় এতে যুক্ত আছে। হ্যাঁ, এই ঘটনাটা সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা ছিল। দলের নয়, আমি এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। সাধারণ মানুষ জানে, মালদার মানুষ জানে, তার সাথে সমস্ত যুক্ত যারা রয়েছেন আপনারাও খবর রাখেন। সেটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে সামনে আসুক যে কি কারণে এই ঘটনা ঘটালো। আপনাকে সরিয়ে দিতে দলেরই একাংশ লাভবান হওয়ার কথা। দেখুন, রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। যারা এই জিনিসটা ঘটিয়েছে তারা কিরকম মানুষ সেটা আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে, এবং প্রত্যেকেই একেবারেই পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে কে বা কারা করেছে। বাকিটা পুলিশ তার এভিডেন্স নিয়ে সেই পৌঁছবে ঠিক জায়গায়। এবং আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো যেন কোনোভাবে কোনো প্রলোভন দিয়ে অথবা কোনো রকম চক্রান্ত করে আসল দোষীরা যেন ঢুকাতে না পারে, সেটা আপনারাও একটু নজর রাখবেন। আপনারা যাকে মনে করছেন, দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো, এটা আপনারাও বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না, আমি বলার মতো এই অবস্থায় নেই। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটাই সবাই চাইছি, এটাই আমাদের ডিমান্ড। এত বড় লিডার, তারপরে এখানে প্রকাশ্যে খুন হতে গেল, আপনিও একটা লিডার, এতে নিরাপত্তাহীনতায় আপনারা ভুগছেন না? এটা তো একটা শকিং ব্যাপার, অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে, এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয়, এবং সব থেকে মানে গ্রেভ যেটা, এটা একটা ক্রাইম, তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি, উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান, এটাই আমরা চাইছি। দলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন দুলাল চন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী অবশ্য দায় চাপিয়েছেন পুলিশের ঘাড়ে। মানে সহযোদ্ধা ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। কেন খুন হলেন দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা সরকার? পুলিশের সন্দেহ এলাকার দখল নিয়ে লড়াই চলছিল দুই নেতার মধ্যে। ওই অঞ্চলে ইদানিং বড় বড় কমপ্লেক্স, শপিং মল তৈরি হচ্ছে, প্রমোটিং চলছে রমরমিয়ে, জায়গার দাম অনেক বেড়েছে। এই নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছে বলে সন্দেহ। দেখুন, আজকে নন্দু তিওয়ারি গ্রেপ্তার হয়েছে। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল।
অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু, একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। এখন তৃণমূল কংগ্রেস করা মানে মালদায় হিন্দু নেতাদের কাজ হয়েছে জমির ব্যবসা করে কোটিপতি হওয়া, এর বাইরে তাদের কোনো কাজ নেই। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় তাঁরই এক সময়ের যারা সহযোগী ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। এই তৃণমূল খুনের ঘটনায় তৃণমূল নেতাই গ্রেপ্তার, কি বলবেন এই রাজ্যে এরকম? না, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর প্রথম হাওড়ায় তপন দত্ত খুন হন। তার স্ত্রী প্রতিমা দত্তের অভিযোগ ছিল সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্তদের নাম বাদ দেয়, তিনি সিবিআই তদন্তের দাবি করেন। সেদিন থেকে শুরু হয়েছে ঘটনা, আজ পর্যন্ত চলছে। রাজ্যে যত খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসকে খুন করছে। এই নন্দু তেওয়ারি আগে মালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিনের কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের নেতা। ওখানে আরও লোকজন আছে। মূল বিষয়টা কে খুন করেছে বা কেন খুন হলো সেটা নয়, মূল বিষয় হলো একটা রাজনৈতিক দল সেই দলের একজন দলের দায়িত্ব পেতে পারে, এই অ্যাপ্রিহেনশন থেকে একজনকে খুন করা হচ্ছে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল নয়, এই খুন সেটাই প্রতিষ্ঠা করছে। সমস্ত লুটেরারা মিলে একটা দল বানিয়ে ফেলেছে। সরকারি সম্পত্তি দখল, সামাজিক বিভিন্ন প্রকল্পের ওপরে খবরদারি, তার উপরে দখলদারি প্রতিষ্ঠা করা, মানুষের সম্পদ লুট, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সমস্ত সরকারি যেখানে টাকা পয়সার ব্যাপার আছে সেখানে ভাগবাট, তা নিয়ে গণ্ডগোল। এটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দল নয়। ফলে এই ধরনের খুন হচ্ছে। আচ্ছা।